লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ ২রা মার্চ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য আজ বিরাট বড় খুশির খবর। এবার মার্চ মাস শুরু হতে না হতেই নবান্নের তরফে আজ বিরাট বড় ঘোষণা। মার্চ মাসের টাকা মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেবে তার ফাইনাল তারিখ দিয়েছে। শুধু তাই নয়, এই মার্চ মাসে তো ১৫০০ এবং ১৭০০ টাকা মহিলারা পাবে। তার পাশাপাশি অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এবার এই মার্চ মাসেই ৩,০০০ টাকা দেওয়ার কথাও কিন্তু জানিয়েছে। তাই কোন কোন মহিলারা এই মার্চ মাসে ৩,০০০ টাকা পাবে, এরই পাশাপাশি মার্চ মাসের টাকা এবার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে কোন জেলায় কবে ঢুকবে, যে জেলাভিত্তিক তালিকা প্রকাশিত করেছে। এরই সঙ্গে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তা যারা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে মার্চ মাসের টাকা এবার কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগামীকাল থেকে দেওয়া শুরু। মার্চ মাসের ১৫০০ ও ১৭০০ টাকার ফাইনাল তারিখ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের জন্য আজ দারুণ সুখবর। নবান্নের তরফে আজ বড় ঘোষণা। ১লা মার্চ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারও বিরাট বড় চমক। মার্চ মাসে ১৫০০ এবং ১৭০০ টাকা তো পাবেই, তার সঙ্গে এই মার্চ মাসেই ৩,০০০ টাকা পাবে। আগামীকাল থেকেই মার্চ মাসের টাকা দেওয়া শুরু। নবান্ন তরফে মার্চ মাসের ১৫০০ ও ১৭০০ টাকার তারিখ ঘোষণা। ফাইনাল তারিখ, জেলাভিত্তিক তালিকা প্রকাশ। কোন জেলায় কবে টাকা ঢুকবে, কারা কারা ৩,০০০ টাকা পাবে। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের বিরাট বড় মাস্টার স্ট্রোক। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সরকার বাজেট ঘোষণা করেছে। রাজ্য সরকার ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করেন। ২১-এর নির্বাচনের পর তৃতীয়বার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন। ৫০০ ও ১,০০০ টাকা করে প্রথমে প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেন এবং পরবর্তীতে ২৪-এর লোকসভা ভোটের আগে ৫০০ বদলে ১,০০০ ও ১,০০০ বদলে ১,২০০ টাকা করে বৃদ্ধি করেন। আসন্ন ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে আবারও রাজ্যের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা বৃদ্ধি করে তৃণমূল কংগ্রেস আবারও বিরোধী দলগুলিকে মাস্টার স্ট্রোক দিয়েছেন। শুধু তাই নয়, বাংলার বেকার ছেলেমেয়েদের জন্য ২১ থেকে ৪০ বছরের মাধ্যমিক উত্তীর্ণ পাশের বাসমতুল্য উত্তীর্ণদের জন্য প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়ার জন্য যুবসাথী নামে প্রকল্প চালু করেছেন। এর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে ২০,৬২,০০০ জন মহিলাকে যুক্ত করার কথা ঘোষণা করেন এবং আগামী ফেব্রুয়ারি মাস থেকে ১৫০০ ও ১৭০০ টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে। তাই রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ২০,৬২,২০০ এর মহিলারা যাদের সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও এবং ফেব্রুয়ারি মাসের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস এসেছিল কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, সেই সমস্ত নতুন মহিলারা এই মার্চ মাসেই একসাথে দুটোই মাসের জেনারেল মহিলারা ৩,০০০ টাকা ও তপশিলি জাতি মহিলারা ৩,৪০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে। এছাড়াও রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামীকাল থেকেই মার্চ মাসের ১৫০০ ও ১৭০০ টাকা নতুন ও পুরনো সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে। সমস্ত মহিলাদের আগামীকাল থেকে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসবে এবং ৩ থেকে ৫ মার্চের মধ্যেই এবার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ১৫০০ ও ১৭০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। ৩ থেকে ৫ মার্চ বীরভূম, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার মা বোনেদের অ্যাকাউন্টে মার্চ মাসের টাকা দেওয়া শুরু করা হবে। এছাড়াও দ্বিতীয় ধাপে ৬-৭ তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ জেলার মহিলাদের টাকা বেশিরভাগই দেওয়া হবে এবং আগামী ১২ই মার্চের আগে সমস্ত সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ১৫০০ ও ১৭০০ টাকা ঢুকবে।